ব্যাডমিন্টন কে না খেলে? যখন শীতকাল চলে আসে তখন আমাদের মাথায় কিন্তু সর্বপ্রথম যে খেলাটির নাম সবার আগে চলে আসে সেটি হচ্ছে ব্যাডমিন্টন। কারণ শীতকাল ছাড়া ব্যাডমিন্টন খেলাটা যেন চিন্তাই করা যায় না। কারণ আমাদের বাংলাদেশে গরমের সময় কিন্তু তীব্র গরমের কারণে ব্যাডমিন্টন খেলাটা সেভাবে হয়ে ওঠে না। যারা ইনডোরে খেলে তারা কিন্তু খেলতে পারে বিভিন্ন কারণে, আর যারা গ্রাম অঞ্চলে আমাদের মতো ব্যাডমিন্টন খেলার জন্য আমরা যখন উদ্গ্রীব হয়ে যাই, উইন্টার ছাড়া কিন্তু আমরা ব্যাডমিন্টন খেলতে পারি না। তীব্র গরমে প্রকৃত অর্থে ব্যাডমিন্টন খেলা যায় না। যখন শীতকাল চলে আসে আমরা ব্যাডমিন্টন খেলার জন্য যে আয়োজনগুলো করা প্রয়োজন হয় আমরা কিন্তু সেই আয়োজনগুলো করে থাকি। ব্যাডমিন্টন খেলার জন্য যে কোর্ট বা যে মাপটি আছে সেটির সঠিক মাপ কিন্তু অনেকেই জানে না। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব ব্যাডমিন্টন খেলার যে কোর্ট, যে মাঠটি আছে সেটি কিভাবে আপনারা প্রপার নিয়মে প্রপার মাপে আপনারা তৈরি করবেন, সেটি থাকছে আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে এই যে ম্যাপটা দিব আমি সেটি ফলো করে আপনারা আপনাদের এলাকার মধ্যে অথবা আপনারা যেখানে ব্যাডমিন্টন খেলবেন সেখানে সুন্দর একটি মাঠ বা কোর্ট তৈরি করে নিতে পারেন। তাহলে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব ব্যাডমিন্টন খেলার সঠিক মাপ, একদম হাতে কলমে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ভিডিওটি এইখানেই শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি টেকার পুরো ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে ভিডিওটি এইখানেই শুরু করা যাক। দর্শক, আপনাদের সুবিধার জন্য আমি এখানে একটি আমার খাতায় ডেমো আকারে ব্যাডমিন্টন কোর্টটি আছে সেটি এখানে অঙ্কন করেছি, জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে দৈর্ঘ্যটি দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত পুরো কোর্টের দৈর্ঘ্য হবে আপনার 44 ফুট এবং পুরো কোর্টের প্রস্থ হবে এখানে 20 ফুট। এরপরে যে এইখানে যে ছোট দেখতে পাচ্ছেন এই যে থার্ড কোর্ট আমরা বলে থাকি, থার্ড কোর্টের মাপটা হবে, থার্ড কোর্টটা হবে আপনার 2.5 ফিট, 2.5 ফিট অর্থাৎ 2.5 ফিট হবে এখান থেকে এই পর্যন্ত, 2.5 ফিট হবে থার্ড কোর্টের মাপ। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এই কোর্ট পর্যন্ত, এক কোর্ট থেকে এই কোর্ট পর্যন্ত দৈর্ঘ্যটা হবে আপনার 13 ফুট। এটা হবে আপনার 13 ফুট, সাথে এটাও হবে 13 ফুট। যদি এটা 13 ফুট হয় এটাও 13 ফুট হবে। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে নেটের ঘর। এখান থেকে নেট, মাঝখানে নেট থাকবে, নেটের এ পাশ থেকে কোর্টের এ পাশ পর্যন্ত দৈর্ঘ্যটা হবে 6 ফুট, 6.5 ফুট। এখান থেকে এটা হবে 6.5 ফুট, মোট হবে 13 ফুট। তাহলে এটাও 13 ফুট, এটা পুরোটা হবে 13 ফুট, 6.5 ফুট এটা ভাগ করে মাঝখানে হবে নেট। এরপরে পরবর্তী যে কোর্টটা আছে এটাও হবে 13 ফুট, আপনারা দেখতে পাচ্ছেন এটা হবে 13 ফুট, সাথে এটাও 13 ফুট। এরপরে যেটা 8 কোর্টটি আছে সমপরিমাণ, এটাও 2.5 ফুট থাকবে। এরপরে যে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে লাইন, এই লাইনটার দৈর্ঘ্য, এই লাইনটার মাপ হবে, দৈর্ঘ্য হবে 1.5 ফিট, এটা হবে 1 পয়েন্ট, এই যে দেখতে পাচ্ছেন এটা হবে 1.5 ফিট। এরপর যে কোর্টটি দেখতে পাচ্ছেন আপনারা, এই কোর্ট যে কোর্টটি আছে এটার প্রস্থ হবে, এটা তো দৈর্ঘ্য গেল, এটার প্রস্থ হবে আপনার 8.5 ফিট। এটা যদি প্রস্থ 8.5 ফিট হয় তাহলে এটাও প্রস্থ 8.5 ফিট। এরপরে আরেকটা যেটা আছে সেটাও হবে 8.5 ফিট, তাহলে এটাও হবে 8.5 ফিট। তারপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, সাইড লাইন যেটা আছে এটা হবে, এটার দৈর্ঘ্য হবে 1.5 ফিট, মানে এটা পুরুত্ব হবে আর কি 1.5 ফিট। তো এটা হচ্ছে জাস্ট আমি আপনাদের আঁকিয়ে দেখালাম, অঙ্কন করে দেখালাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। সাথে সাথে আমি স্ক্রিনে একটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেছেন স্ক্রিনে যেটা দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা চাইলে এটি স্ক্রিনশট নিয়ে সেই মাপটা আপনারা অনুধাবন করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া আমি এখানে যেটা দিচ্ছি এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এখান থেকেও আপনারা খুব সুন্দর করে ব্যাডমিন্টন কোর্টটি করতে পারবেন। দর্শক, আশা রাখছি ভিডিওতেই আপনাদের অনেকটি উপকারে আসবে। এইভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের নিজেদের এলাকায় যেখানে আপনারা ব্যাডমিন্টন খেলবেন সেখানে কিন্তু ঠিক এইভাবে এই মাপটা সঠিক রেখে কিন্তু ব্যাডমিন্টন খেলতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।